ইরানে হামলার প্রস্তুতি শেষ ধাপে যুক্তরাষ্ট্র। বিক্ষোভের উস্কানিদাতাদের কোনো ছাড় নয় ইরান। চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল কানাডা। ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরান কাউকে ভয় পায় নাবাঙ্কারে লুকিয়ে নেই খামেনি। ইরানের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় সতর্কতামূলক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৫শে জানুয়ারি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে শাফাক নিউজে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মোতায়েনের অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে একটি বড় নৌবহর অগ্রসর হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটেই এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিহত এবং ১০,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে উল্লেখ করা হয়েছে। ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই দেশ জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভের পেছনে থাকা উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যারা আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুতে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্ব বিরোধী বৃহৎ আন্দোলনে রূপ নেয়। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে এফটিএ যাওয়ার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর রোববার ২৫শে জানুয়ারি এ মন্তব্য করেন কার্নি। ট্রাম্প সতর্ক করে বলেন, কানাডা যদি বেইজিংয়ের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে দেশটিকে চরম মূল্য দিতে হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্ক কার্নি বলেন, চীনের সঙ্গে সাম্প্রতিক যে সমঝোতা হয়েছে তা কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়। এটি কেবল কিছু নির্দিষ্ট খাতে শুল্ক সমন্বয়ের বিষয় যেগুলো সম্প্রতি বিতর্কিতভাবে বাড়ানো হয়েছিল। তিনি জানান, এই সমঝোতার আওতায় কানাডার কৃষিপণ্যের ওপর চীনের আরোপিত শুল্ক কমানো হয়েছে। এর বিনিময়ে কানাডা চীনা ইলেকট্রিক গাড়ির ওপর আরোপিত শুল্ক কিছুটা কমাতে সম্মত হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, চীন ধীরে ধীরে কানাডাকে সম্পূর্ণ দখলে নিচ্ছে। ব্যঙ্গ করে তিনি বলেন, অন্তত আইস হকি খেলাটিকে যেন চীন কানাডার কাছ থেকে না নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে মার্কিন বাহিনী একটি বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে। তিনি জানান, ডিস কম্বো বুলেটর নামের এই প্রযুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযানের সময় ভেনেজুয়েলার সেনারা রুশ ও চীনা প্রযুক্তির রকেট ছোড়ার চেষ্টা করলেও তা কার্যকর হয়নি। তিনি এই অস্ত্রকে একটি স্পন্দিত শক্তি অস্ত্র পালসড এনার্জি ওয়েপন হিসেবে উল্লেখ করলেও এর কৌশলগত বিস্তারিত প্রকাশ করেননি। ট্রাম্পের দাবি, এই অস্ত্র ব্যবহারের ফলে কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং রাডার সহ প্রতিরক্ষা অবকাঠামো অকার্যকর হয়ে পড়ে। এদিকে ভেনেজুয়েলার অভিযানের পর মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে মেক্সিকো সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ড্রাগ কার্টেলগুলোর বিরুদ্ধে স্থল অভিযান চালানো হতে পারে। ট্রাম্প জানান, মার্কিন প্রশাসনের কাছে কার্টেলগুলোর ঘাঁটি ও যাতায়াতের রুট সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এবং শিগগিরই তাদের লক্ষ্য করে অভিযান চালানো হবে। তিনি শুক্রবার ২৩শে জানুয়ারি প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলার তথ্য নিশ্চিত করে বলেন, এটি কেবল শুরু। এছাড়া তিনি দাবি করেন, ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ৭টি তেলবাহী ট্যাঙ্কার থেকে ইতোমধ্যে সব তেল সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোর বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বলে জানিয়েছে তেহরান। তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি করেছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাক এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, খামেনিকে ঘিরে পশ্চিমা গণমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সর্বোচ্চ নেতা নিয়মিতভাবে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। মোসায়েব মোতলাগ আরও বলেন, ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় দেশটি পুরোপুরি প্রস্তুত। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি দাবি করেন, এসব আন্দোলনের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী বিক্ষোভের শুরুতে নিরাপত্তা বাহিনী ধৈর্য ও সংযম দেখালেও পরে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালানো এবং জানমালের ক্ষতি শুরু করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায় মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। পাশাপাশি তিনি দাবি করেন, অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।